আমি গ্লাসে পানি পান করে রেখে দিলাম, এই পানি পাক অন্যে খাবে। শুধু কি তাই, ভাত খাইতে বছরে বান্দা, ওখানে কাটা, মাছের কাটা, হাড্ডি, এগুলো আল্লাহ ফালায়া দেয় নাই। আল্লাহর রসুল কয় এই হাড্ডি কাটাগুলো ফালায়া দিস না, তোর এই কাটা হাড্ডি খাওয়ার জন্য আরো 3 দল প্রাণীরা অপেক্ষায় থাকে। তোর খাওয়া হাড্ডি আর কাটা এগুলো জিনেরা খায়, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য পানির মধ্যে ফেলবি না, ওরা কষ্ট পায়, ওরা মজা পায় না। পানির মধ্যে ফেলিস না। জীবনে তো ওয়াজ আমল করবা না বাবা, এই একটা ওয়াজ আজকে বাড়ি নিয়ে যাও যে কখনো কাটা, জুটা, হাড্ডি পানিতে ফেলবো না। বাড়ির আঙ্গিনা একটা নিরাপদ জায়গায় রাখবো, হয়তো জিনেরা খাবে, কুকুর খাবে, বিড়াল খাবে। একটা সুন্নত কি আমল করা যাবে? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। तुको जाओ सुन्नते अहमद को जा पा मुहम्मद कैबुआद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। ओ नबीर आशिक ও যুবক, মনে আছে পিছনের কথা? বলার সময় নাই রে বাবা। আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার আল্লাহর মতো নিঃস্বার্থ মালিক আর কেউ নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া যারা আল্লাহর বিরোধিতা করো, ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। আল্লাহ মারছে? বরং আল্লাহ পাক বেঈমানেরও দেয়, মুমিনেরও দেয়, রাত্রেও দেয়, দিনেও দেয়। আর আল্লাহ পাক তাকায় থাকে আমার দেওয়া পানি, বাতাস, মাছ, ভাত খাইয়া যারা নামাজ পড়ে না, আল্লাহ এদের উপরে রাগ করে না, বরং মায়ার নজর দিয়া ডাকে। মুয়াজ্জিন ফজরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা মসজিদে হাজিরা দাও। বান্দা আজান শুনছে কিন্তু মসজিদে যায় নাই। আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, রাগ করিয়া পানি বন্ধ করে দিতেন, খানা বন্ধ করে দিতেন। ও আল্লাহ, দয়ার নজর দিয়া আবার জোহরের সময় ডাকছে, আয় আয় হাইয়া আলা সালাহ। ওই নিমক হারাম মসজিদে জোহরে হাজিরা দেয় নাই, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরে ডাক দেওয়াইলেন, মুয়াজ্জিন আবার ডাকো, আসরেও হাজিরা দেয় নাই। এই অকৃতজ্ঞ নিমক হারামকে আল্লাহ আবার মায়ার দরজা দিয়া মাগরিবে ডাকলেন। বান্দা নিমক হারাম মাগরিবেও হাজিরা দেয় নাই। আল্লাহ এশায় ডাকাইলেন, এশায় বান্দা হাজিরা দেয় নাই। 5 বার হাজিরা না দেওয়াতে আল্লাহ রাগ করেন নাই। আল্লাহ আবার মায়া তো বেশি। আবার আল্লাহ কয়, এইবার তো মুয়াজ্জিন ডাকছে 5 বার, আসলি না, এবার আমি তোরে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ কয় 5 বারে আসলি না, আমি রাগ করি নাই, আমার মায়া বেশি, আমি আদর করে বানাইছি তো। আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমি যে অন্যের মায়ায় তোরে ভুলে যাব না, আমি তোকেই আদর করে বানাইছি, তুই আমার মায়ার বান্দা। এখন আমি নিজে আসতেছি ডাকার জন্য। রাতের 3য় ভাগ যখন আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, এইবার আল্লাহ কয়, জমিনও নীরব, আসমান নীরব, নদীর মাছ ঘুমায়, গাছের পাখি ঘুমায়, ঘরের পশু ঘুমায়, মানুষ ঘুমায়, খুব নীরব। এই সময় বান্দা একটু ওযু বানাইয়া একটু যায় নামাজে আয়। আর ওযু বানাইয়া অন্ধকারে গোপনে যদি একটু চোখের পানি ছেড়ে ডাক দিতে পারো, ইয়া রব্বি গফিরলি, আমি আল্লাহর জাত
তুই 30, 40, 50 বছর লাগাইয়া যত গুনাহ করেছো, তোর একটা ডাক দিবি আল্লাহ, ওই ভোর রাতের এক ডাকের কারণে তোর 50-70 বছরের সব গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। गर्व सूरत आदमी इंसान बुदे, अहमद बु जहलो हम एक साबुदे। आदमीरा आदमीयत लाज़ेमास, उदरा गर्बुना बाशुद ही जमास। आदमियत लहमो शाहमो पुश्ते नीस, आदमियत जुज़रे ज़ोए दुस्ते नीस। আবু জাহালও দেখতে মানুষের মতো, রহমতের নবীর চেহারাটা মানুষের আকৃতির মতো, কিন্তু আবু জাহালকে আবুল হাকাম বললে কেউ চিনে না। আবু বকরও একজন মানুষ, আবু লাহাবও একজন মানুষ, দেখতে কিন্তু মানুষ, ভেতরটা মানুষের মতো না, পশুর থেকেও খারাপ। যেই মানুষের এত দাম, আল্লাহ নিজেই বলেছেন মানুষের মতো দামি কোনো প্রাণী আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন আমার কাছে জিনেরা দামি না, ফেরেশতাও আমার কাছে দামি না, আমি সর্বোচ্চ